বরেন্দ্রপুর রাজ্যের রাজকুমার চন্দ্রবর্মা জঙ্গলের পথ ধরে ঘোড়ায় চড়ে তার সৈন্যদের নিয়ে হরিণ শিকারে বেরিয়েছিলেন। কিন্তু সারাদিন জঙ্গলে ঘুরে কোনো হরিণ শিকার করতে না পেরে মন খারাপ করে বাড়ি ফিরে এলেন। মহলে ফিরে সে খুব ক্লান্ত বোধ করছিলেন। ক্লান্ত শরীরে রাজকুমার তার নিজ কক্ষে ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে সে এক অপরূপ রাজকুমারীকে স্বপ্নে দেখলেন। স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল। তখন তিনি মনে মনে ভাবতে থাকলেন, কে এই রাজকুমারী? কি অপরূপ সুন্দরী! এই রাজকুমারীকে আমার খুঁজে বের করতেই হবে। পরদিন সকালে সে তার সৈন্যদের নিয়ে দেশ ভ্রমণে বের হলেন। বাবা, আমি দেশ ভ্রমণে যেতে চাই। তা বেশ, তুমি দেশ ভ্রমণে যেতে চাও, এ তো খুবই ভালো কথা। আমি তোমার দেশ ভ্রমণের ব্যবস্থা করছি বাবা। সেনাপতি, রাজকুমারের দেশ ভ্রমণের ব্যবস্থা করা হোক সৈন্য সহ। যথাজ্ঞা মহারাজ। রাজপুত্র সৈন্য সহ দেশ ভ্রমণের উদ্দেশ্যে রওনা হলেন। সে রাজ্যে ঘুরে ঘুরে তার স্বপ্নে দেখা রাজকুমারীকে খুঁজতে লাগলেন, কিন্তু কোনো রাজ্যে রাজকুমারীকে খুঁজে পেলেন না। রাজকুমার মন খারাপ করে রাজ্যে ফিরে এলেন। রাজকুমার, আমি তোমার বিবাহের ব্যবস্থা করতে চাই, কারণ কিছুদিন পর আমি তোমাকে এই রাজ্যের ভার বুঝিয়ে দিতে চাই। সারাদিন এভাবে ঘুরে বেড়ালে তো আর চলবে না বাবা। এবার একটু রাজপাটে মন দাও। জি বাবা, আমি এখন থেকে রাজ্যের কাজে মন দিব। ঠিক আছে, তুমি দেশ ভ্রমণ করে এসেছো, খুব ক্লান্ত, এখন তাহলে বিশ্রাম নাও। রাজকুমার বাবার কথা মতো বিশ্রাম নেওয়ার জন্য ভেতরে গেলেন। এবং ক্লান্ত শরীরে বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে পড়লেন। এবং ঘুমের মাঝে তিনি আবারও সেই রাজকুমারীকে দেখতে পেলেন। বাবা, তুমি যে আমার বিয়ের কথা বলেছিলে, তাহলে তুমি আমার বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে বাবা, আমি রাজ্যে জানিয়ে দিচ্ছি, বরেন্দ্রপুর রাজ্যে রাজকুমারের বিয়ের জন্য সকল রাজ্যে রাজকন্যাদের হাজির করা হোক। একে একে মন্ত্রী মশাই আশেপাশের সমস্ত রাজ্যে বার্তা পাঠাতে লাগলেন। নির্দিষ্ট দিনে সকল রাজ্যের রাজকন্যা সবাই হাজির হতে লাগলো। শুধুমাত্র অচিনপুরের রাজকুমারী হাজির হলো না। রাজকুমার, রাজকুমার, দেখো এই রাজকুমারীদের মধ্যে কাকে তোমার ভালো লাগে। যাকে ভালো লাগবে আমি তার সঙ্গে তোমাকে বিবাহ দিব। এদের মধ্যে তো আমি আমার সেই স্বপ্নে দেখা রাজকুমারীকে দেখতে পাচ্ছি না। আমি তো তাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। তাছাড়া এ কথা আমি বাবাকে তো বলতেও পারছি না। রাজকুমারীরা একে একে নিজ রাজ্যে ফিরে গেলেন। অচিনপুরের রাজকুমারী ছিলেন যেমন সুন্দরী তেমনই বুদ্ধিমতী। সে কোনোভাবেই রাজি হয়নি তার নিজের বিয়ের জন্য অন্য রাজ্যে নিজেকে প্রদর্শন করতে যেতে। মা স্বর্ণলতা, তুমি এই সভায় উপস্থিত না হয়ে আমাকে ছোট করলে। না না বাবা, এটা আমি কিছুতেই করতে পারবো না। বিয়ের জন্য আমি নিজেকে এভাবে প্রদর্শন করতে পারবো না বাবা। অচিনপুরের রাজা বরেন্দ্রপুরের রাজার কাছে পত্র পাঠালেন সবাই উপস্থিত হতে না পারার জন্য ক্ষমা চেয়ে। আমার রাজকন্যা আপনার সভায় উপস্থিত না হওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী। দয়া করে আমাকে ক্ষমা করবেন। বাবা, আমি অচিনপুরের রাজকুমারীকে নিজে দেখতে যেতে চাই, তুমি ব্যবস্থা করো। বরেন্দ্রপুরের রাজা অচিনপুরের রাজার কাছে বার্তা পাঠালেন যে আমার পুত্র নিজে আপনার রাজকন্যাকে দেখতে যেতে চায়।
মা স্বর্ণলতা, বরেন্দ্রপুরের রাজপুত্র নিজেই তোমাকে দেখতে আসতে চাইছে, তাতে কি তোমার কোনো আপত্তি আছে? কিন্তু বাবা, আমার একটা শর্ত আছে। আমি আমার আসল রূপে তার সামনে যেতে চাই না। আমি তাকে পরীক্ষা করতে চাই। ঠিক আছে মা, তুমি যেটা ভালো মনে করবে সেটাই হবে। সৈন্যসহ রাজকুমার অচিনপুরের উদ্দেশ্যে রওনা হলেন। অচিনপুরে পৌঁছানোর পর রাজপুত্রের আপ্যায়নের ব্যবস্থা করা হলো। আমার সেই স্বপ্নের দেখা রাজকন্যাকে কতই না খুঁজছি। কোথায় পাবো সেই স্বপ্নের দেখা রাজকন্যাকে? হে সৃষ্টিকর্তা, তুমি আমার সেই স্বপ্নের দেখা রাজকন্যাকে মিলিয়ে দাও। আমার কেমন যেন মন বলছে আমি আমার স্বপ্নে দেখা সেই রাজকন্যাকে অবশ্যই খুঁজে পাবো। কিন্তু কিন্তু কোথায়, কিভাবে জানি না। তবে আমাকে সেই স্বপ্নে দেখা রাজকন্যাকে খুঁজতেই হবে। আমার সেই স্বপ্নে দেখা রাজকন্যাকে খুঁজে পেতেই হবে। সৃষ্টিকর্তা, তুমি আমার সেই স্বপ্নে দেখা রাজকন্যাকে আমাকে মিলিয়ে দাও। রাজকুমারী বাবাকে বললেন, আমি একটি কক্ষে একা রাজপুত্রের সাথে কথা বলতে চাই। রাজকুমারীর কথা মতো সেভাবেই ব্যবস্থা করা হলো। রাজকুমারী তার অপরূপ সৌন্দর্য কালো কাপড়ে ঢেকে রাজকুমারের সাথে দেখা করতে গেলেন। রাজকুমার, আপনি কি জানেন আমি একটি বিরল রোগে আক্রান্ত? আমার আয়ু খুব কম। এ আপনি কি বলছেন রাজকুমারী? হ্যাঁ রাজকুমার, এটাই সত্যি। আমি আর বেশি দিন বাঁচব না। আর কথা জানার পরও যদি আপনি আমাকে দেখতে চান, তাহলে আমি আপনাকে আমার চেহারা দেখাতে পারি। এ কি কঠিন পরীক্ষায় পড়লাম আমি। আমি আমার স্বপ্নের রাজকুমারীকে আর কি কখনো খুঁজে পাবো না? তাহলে এই কি আমার পরিণতি? ভাবতে ভাবতে রাজকুমারের চোখ পড়ে যায় রাজকুমারীর শয়ন কক্ষে। সেখানে দেওয়ালে টানানো একটি ছবিতে তার চোখ আটকে যায়। এ কি? এই ছবির মেয়েটিকেই তো আমি স্বপ্নে দেখেছি। তাহলে এই কি সেই রাজকুমারী? এই কঠিন পরীক্ষায় আমাকে পাশ করতেই হবে। কি রাজকুমার, খুব চিন্তায় পড়ে গেলেন বুঝি? না না, এ কি বলছেন আপনি? আমি আপনাকে দেখতে চাই। রাজকুমারী আস্তে আস্তে তার মুখের পর্দা সরাতে থাকে। রাজকুমারীকে দেখে রাজকুমার চমকে ওঠে, বলে, তুমিই তো আমার স্বপ্নে দেখা রাজকুমারী। আমি তো তোমাকেই খুঁজে বেড়াচ্ছি। আমার তোমাকে চাই চাই। তারপর মহা ধুমধামে তাদের বিবাহ সম্পন্ন হলো।